আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালীতে জোরপূর্বক জায়গা জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে। ২৬ এপ্রিল দুপুরে পাশের প্রতিবেশী সিরাজুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। ভুক্তভোগী আব্দুল জব্বার গাজীর স্ত্রী আসমা খাতুন বলেন, আমরা বাস্তুহারা, আমাদের কোনো জায়গা জমি নেই। যে জমিটায় ভোগ দখলে আছি সেটি সরকারি খাস জমি এবং অন্যের দেওয়া, আর সেই জমিটি জোরপূর্বক সিরাজুল একটু একটু করে দখল করে নিচ্ছে। আমরা আমাদের ভোগদখলীয় জমিতে রান্নাঘর নির্মাণ করতে গেলে সিরাজুল ও তার ৩ ছেলে আমাদের উপর হামলা চালায় এবং আমার শাশুড়িকে মেরে রক্তাক্ত জখম করে। পড়শিরা সিরাজুল সর্দার এবং তার ৩ ছেলে সহ আমাকে ঘেরা ভেঙে চুরি মারধর করে, আর আমার শাশুড়ির কানে বাড়ি লাগে। সেইখান থেকে আমরা থানায় হাসপাতালে নিয়ে যাই, আশাশুনি হাসপাতালে নিয়ে যাই। সেখান গিয়েও আমাকে মারধর করে। আর মামতি বড় যার কানে চড় মেরেছে। আমরা হাসপাতালে নাটক করেছি, ভর্তি করেছি। আমি হাসপাতালের বেডের থেকে চেলি ফেলাই দেবে, লাথি মেরে ফেলাই দেবে, আমি মরিচ কনে আরও মারবে। তারপর ওখান থেকে মারধর করে আসি আমাদের বাড়ির ঘেরা বেড়া আবার ভাঙচুর করি। সেই পুরা মেম্বারের মারা খুঁটি আমাদের ঘরের গায়ে এনে মেরে দিয়ে গেছে। ঘর দর বাঁধতে গেলে সেই সময় মারধর করে। হ্যাঁ, আমার মাথায় বাড়ি দিল। আরেক ভুক্তভোগী আব্দুল গফুরের স্ত্রী পাপিয়া বলেন, সমিতি টাকা তুলে আমরা পোলট্রির খামারের ঘর নির্মাণের উদ্যোগ নিই, কিন্তু সেই ঘর সিরাজুল ও তার ছেলেরা নির্মাণে বাধা প্রদান করে আমাদেরকে মারধর এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। একটা ঘর তুলছিলাম মুরগির ফার্ম, লোন নিয়ে টাকা পয়সা নিয়ে আমাদের লোন নিয়ে করতে আছে, না খাটলে বুড়াতে ভাত নেই। সেই ঘর হলো পাশের সিরাজুল সর্দার, সুমন, সুজন সব ছোট ছেলে এসে বাধা দেয়, ঘর তুলতে দেবে না, বাধা বিঘ্ন দেয়, আমার মিস্ত্রি ছাড়াই দেয়, মারধর করে। আমাদের বল নেই, টাকা নেই। তা আমরা সকলের কাছে জানাচ্ছি যে আমাদের ঘরটা যেন উঠে যায়, আর শান্তিভাবে যেন বসবাস করতে পারি সবাই মিলে একসাথে। জমিদাতা ছামছুল মোড়ল জানান, আমার ফুফাতো ভাইদের জায়গা জমি না থাকায় জমিটি তাদেরকে দেওয়া হয়, কিন্তু সিরাজুল এই জমি জোরপূর্বক দখল করে নিচ্ছে এবং তাদের মারধর করতেছে। আমার আগের সীমানা ছিল ওই যে এই যে নিম গাছ পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল। এখানে আমরা এই ২০ ফুট জমি ভোগ দখলে ছিল, এদের দেওয়ার পরে ঠেলতে এই ২০ ফুট জমি এরা ভোগ দখল করে নিয়েছে, মানে জোরপূর্বে নিয়েছে। কলিমাখালীর মেম্বার আব্দুর রাজ্জাক জানান, প্রায় ২ বছর আগে একটি সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছিল এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছিল। কিন্তু হঠাৎ ২ বছর পরে সেই সীমানা নিয়ে গ্যান্দাম করার পরে, গ্যান্দামটা হয়েছে জব্বার গংরা একটা মুরগির ঘর ওঠাবে, এবার মুরগির ঘর কেন্দ্রিক গ্যান্দাম করে সীমানার যে প্রাচীর ছিল খোটা, সেগুলো সব ভেঙে দিছে। আমি বাইরে ছিলাম, পরে যেই দেখি যে সীমানা প্রাচীর ভাঙা, কোনো খোটা বা কোনো প্লেয়ার নাই। আমি ডাকছিলাম, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও তারা গোপনে থানায় তাদের নামে জিডি করে, সেটা কোর্টের মাধ্যমে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং বারবার তাদের বিরুদ্ধে বিভিন্ন সাতধারা বা বিভিন্ন কেস দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এটা খুবই খারাপ দিক। জব্বার গং তারা নিরীহ গরিব মানুষ। আমি চাইছিলাম তাদেরকে ২ পক্ষ মীমাংসা করে শান্তিপূর্ণ বসা করার জন্য, কিন্তু তারা সিরাজুল গং আমার কথায় সায় না দিয়ে তারা তাদের মতন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে হুমকি টাঙ্গি দিয়ে যাচ্ছে, যেটা দৃশ্যমান। এ বিষয়ে জানতে চাইলে সিরাজুল বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি সঠিক নয়। আমরা তাদের মারধর করিনি এবং আমি কারোর জমিও দখল করিনি।